বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন বাবর। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাটার পর থেকে কিন্তু এখানে যে উত্তরাধিকারী কে হবে সেটার কিন্তু সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ছিল না। এখানে একটা কথা প্রচলিত ছিল মুঘল সাম্রাজ্যের সময়, যে জুর যার মুল্লুক তার, জুর যার মসনদ কিন্তু তার। মুঘল সাম্রাজ্যের একটা অদ্ভুত একটা আইন ছিল, সেটা হচ্ছে কি আপনার জঙ্গলি আইন যেটাকে বলা হতো। তাদের কিন্তু কোনো শাহজাদিকে কিন্তু বিয়ে দেওয়া হতো না। বিয়ে দেওয়া হতো না এই কারণে যে উত্তরাধিকারী বেড়ে যাবে। এই যে এটা একটা জঙ্গলি আইন। যদি তাদের শাহজাদিদেরকে যত বিয়ে না দেওয়ার পরে কিন্তু তারা বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যেতেন, শারীরিক চাহিদা মেটাতে। ওনাদেরকে যদি বিয়েটা দেওয়া হতো কোনো রাজ পরিবারের সাথে, হতে পারে একজন একজন মুঘল সাম্রাজ্যের রাজকন্যা, তাকে অবশ্যই তো আরেকজন রাজপুত্র বিয়ে শাদী করবে। আজকে যদি তাদেরকে বিয়ে শাদীটা দেওয়া হতো, তাহলে কিন্তু যেখানে যে মুঘল সাম্রাজ্যের সময় যখন যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যখন ব্রিটিশরা আক্রান্ত হচ্ছে, বা তারও আগে ব্রিটিশরা যখন বিভিন্ন সময় যখন আগ্রাসনের ভূমিকা চালায়, তখন কিন্তু তারা কিন্তু একটা মিত্র, একটা ঘনিষ্ঠ একটা মিত্র পেত। সম্রাট আকবর কিন্তু দেখেন তিনি একাধিক বিয়ে করেছিলেন, কিন্তু শুধুমাত্র তিনি সাম্রাজ্যের কিন্তু এটা কিন্তু সুরক্ষা ক্ষেত্রে করতে সহায়তা করেছিল। এই যে শাহজাদিদেরকে বিয়ে দেওয়া হয় নাই, এটা জঙ্গলি আইন, কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু এই আইনটা একটা জঙ্গলি আইন হিসাবে পরিচিত লাভ করেছে। আমরা সম্রাট যে শাহজাহানের সাথে ওনার মেয়ে যে যে বন্দী ছিল নূরজাহান, ওনারা কিন্তু অত্যন্ত সৌন্দর্য এবং রূপবতী এবং অত্যন্ত মেধা সম্পন্ন মহিলা ছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু বিয়েটা দেওয়া হয় নাই। আজকে যদি বিয়েটা দেওয়া হতো, তাহলে কিন্তু তারা অসংখ্য একটা প্রভাব রাখতেন যে রাষ্ট্র পরিচালনা করতে। যাই হোক, ইতিহাসের পাতায় কিন্তু যে মুঘল সাম্রাজ্যের পতনের যে বিভিন্ন কারণের মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা কারণে একটা প্রভাব পড়েছে, এটাও একটা কারণ বলা চলে আমার বিশ্লেষণে আর কি। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।